জীবনের চলতি পথে এমন কিছু কিছু মানুষের সাথে আমাদের দেখা হয় যারা কখনোই আমাদের আপন কেউ ছিল না, কিন্তু তাদের সাথে চলাফেরা করতে করতে একটা সময় গিয়ে দেখা যায় তারা আমাদের আপনের চেয়েও আপন মানুষ হয়ে ওঠে। সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছেন সবাই? হোপসো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই ভালো আছেন, আর সবার জন্যই আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। একটু ঘোরাঘুরি করতেই হঠাৎ করে প্রিয় মানুষের ফোন, আপু তুমি কোথায় আছো? আমার প্ল্যান ছিল বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে তারপরে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে সবাই একসাথে গিয়ে খাবো। আর আমি অলরেডি রাজশাহীর মালোপাড়াতেই ছিলাম, যেহেতু অনেক দিন হয়ে গেল প্রিয় মানুষের সাথে কোনো যোগাযোগ নাই, তো তাদেরকেও ডেকে নিলাম সেই মালোপাড়াতে। এরপরে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম যে কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। তারপরে চোখে পড়লো মালোপাড়ার ইয়াম্মি এক্সপ্রেস, তো সোজা আমরা সেই ইয়াম্মি এক্সপ্রেসে চলে আসি। আর তারপরেই আমরা সবাই এক টেবিলে বসে শুরু করে দিই গল্প আর আড্ডাবাজি। তাদের সাথে গল্প করতে করতেই আমি খাবারের অর্ডার দিয়ে দেই। আর আমি আজকে 4টা প্ল্যাটারের অর্ডার দিয়েছিলাম, তো কিছুক্ষণের মধ্যেই সেই 4টা প্ল্যাটার চলে আসে। তবে খুবই দুঃখজনক ব্যাপার হলো আমাদের রাজশাহীর এই ইয়াম্মি এক্সপ্রেস রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহার খুবই জঘন্য। তবে আজকে আমরা যেই 4টা খাবারের অর্ডার দিয়েছিলাম এখানে প্রতিটা খাবারই অনেক টেস্টি ছিল, আর আমরা সবাই সেই 4টা টেস্টি প্ল্যাটার ভাগাভাগি করে খাইছিলাম। আসলে ভাগাভাগি করে কোনো খাবার খাইতে কিন্তু অনেক অনেক মজা লাগে। আর হ্যাঁ গাইস, তাদের সাথে এই যে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা, এটা কিন্তু একদিন দুদিনের নয়। ধরতে গেলে আনুমানিক 10 থেকে 12 বছর আগে তাদের সাথে আমার পরিচয় হয়েছিল। তো এখন পর্যন্ত তাদের সাথে আমার সেই সুসম্পর্কটা রয়ে গেছে। আর আমাদের এই সুসম্পর্কটা টিকে থাকার একটাই কারণ, সেটা হলো আমরা ধান্দাবাজদের মতো স্বার্থপর নই।